হ্যালো বন্ধুরা, আমি মিনাল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দিল্লি বোর্ড বা দিল্লি যে সরকার রয়েছে তার আন্ডারে নতুন একটা রিক্রুটমেন্ট ছেড়েছে সেই বিষয়ে। তো তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো অথবা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, সেক্ষেত্রে ভারতবর্ষের যে কোনো জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে মেয়ে এখানে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য আলাদা করে কোনো হাইফাই পার্সেন্টেজের প্রয়োজন নেই, অথবা এখানে কোনো হাইটের ব্যাপার নেই। মানে এখানে এটা একটা নন ডিফেন্স পোস্ট, তো খুব ভালো পোস্ট রয়েছে, এখানে অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো আশা রাখছি যারা গভর্নমেন্টে জব করছো তাদের জন্য উপকারে আসবে। তো কন্টিনিউ করছি, সঙ্গে থাকবে। তো হ্যালো বন্ধু, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ডিএসএসবি গ্রুপ বি এবং গ্রুপ সি যে রিক্রুটমেন্ট চলছে, তো সেই বিষয়ে। তো এখানে টোটাল 615টি ভ্যাকান্সির কথা বলা হয়েছে। তো তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করা যাবে। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, তাছাড়া তাদের মধ্যে মেন হচ্ছে ফরেস্ট গার্ড আর কেয়ারটেকার, ঠিক আছে। তো এই সমস্ত পোস্টে অ্যাপ্লিকেশন করা হবে, বিস্তারিত আমরা আলোচনা করব। দেখো, এই যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে দিল্লি গভর্নমেন্টের আন্ডারে, ঠিক আছে। তো দিল্লি গভর্নমেন্টের আন্ডারে রিক্রুটটা হচ্ছে, যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে কী কী পোস্ট রয়েছে সেই বিষয়ে একবার জেনে নিই, আর কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়গুলো দেখে নেব। দেখো, এখানে ক্লিয়ার মেনশন করা আছে দ্য দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, যাকে শর্টকাটে DSSB বা DSSB রিক্রুটমেন্ট 2025 ফর 615 পোস্ট অফ ফরেস্ট গার্ড, ঠিক আছে, কেয়ারটেকার অ্যান্ড মোর ভ্যাকান্সিসের কথা বলা হয়েছে। এখানে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারে উইথ এনি গ্রাজুয়েট, মানে যে কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর, অর্থাৎ বিএ যদি পাস করে থাকো, অথবা বিকম, বিএড, বিএসসি, বিটেক, বিই ডিপ্লোমা, ITI, 12th, 10th, CA, CS, ICWA, MA, MSc, ME, MTech, MBA এবং বিভিন্ন রকম পোস্ট যেটা রয়েছে সেই পোস্ট অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তার মানে কি, যদি মাধ্যমিক পাস থেকে স্টার্টিং হয়, তো সেখানে যদি MSc করা থাকে তাও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। মানে মিনিমাম তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। মানে অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 18/8/2025, মানে 18/8/2025 থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবং যেটা ক্লোজ হবে 16/9/2025। আবার রিমাইন্ড করছি, 18/8/2025 থেকে স্টার্ট হচ্ছে এবং যা শেষ হবে 16/9/2025। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তার জন্য যে ওয়েবসাইটটা দেওয়া আছে DSSB.delhi.gov.in, অর্থাৎ গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যার লিঙ্ক আমি যথাসময় ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি জানলাম, কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং কবে থেকে শেষ হবে, এবং তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো আমি রিমাইন্ড করছি, মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমরা করতে পারবে, মিনিমাম যোগ্যতা। আর তাছাড়া ইম্পর্টেন্স বিষয় কী হচ্ছে সেটাও দেখে নিচ্ছি। তো যেই বোর্ডের মাধ্যমে হচ্ছে সেটা হচ্ছে দিল্লি সরকারের বোর্ড বা ফরেস্ট ডিপার্টমেন্টের, ঠিক আছে। তো ভ্যাকান্সি রয়েছে 615টি। তো অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এখানে যে পোস্টগুলো আছে বা তার জন্য কী কী এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো আলোচনা করব নোটিশ থেকে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিজের কথা বলা হচ্ছে 100 টাকা। তো 100 টাকা কিন্তু ফিজ দিতে হবে জেনারেল স্টুডেন্টদের জন্য। আর যারা মহিলা ক্যান্ডিডেট রয়েছে অথবা SC বা ST, তাদের কিন্তু, বা PWD বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো ফিস পেমেন্ট করতে হচ্ছে না। তো ফিজের বিষয়টা রিপিট করছি। তো মেয়েদের জন্য এবং SC ST এবং এক্স সার্ভিসম্যান ছেলেদের জন্য কোনো রকম ফিস এখানে এক্সট্রা করে পেমেন্ট করতে হচ্ছে না, ঠিক আছে। তো স্টার্টিং হচ্ছে 18/8/2025, যা ক্লোজ হবে 16/9/2025। তো অ্যাপ্লিকেশনের জন্য যে বয়সটা বলা হয়েছে, মিনিমাম বয়স বলা হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স বলা হচ্ছে 37 বছর। আর এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস কাইন্ডলি রেফার টু অফিসিয়াল নোটিশ পোস্ট ওয়াইজ এজ লিমিট ডিটেলস। তো এখানে নর্মাল যে বয়সটা 18 থেকে 37 দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু যে বিভিন্ন পোস্ট রয়েছে সেই পোস্ট ভেদে কিন্তু বয়সের ক্রাইটেরিয়াটাও চেঞ্জ হবে। তো কোয়ালিফিকেশান যেটা আমি অলরেডি বলেছি, BA অথবা BA, BCom, বিএড, বিএসসি, বিটেক, বিই ডিপ্লোমা, ITI, 12 মাধ্যমিক, CA, CS, যেই গ্র্যাজুয়েশন বা যেই এডুকেশন থেকে তোমরা বিলং করছো তারা অ্যাপ্লিকেশন করতে পারে। দেখো, স্যালারি স্কেল বা পে স্কেলের কথা যদি বলি, এখানে 18,000 থেকে স্টার্টিং হচ্ছে, যা 1,51,100 টাকা অবধি তোমরা পেতে পারো। সেটা কিন্তু পোস্ট ওয়াইজ, ঠিক আছে। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা স্যালারির কথা এখানে বলা হয়েছে। 18,000 থেকে 1,51,100 টাকা স্যালারি, তো আমার মনে হয় খুব ভালো একটা স্যালারি রয়েছে। তাছাড়া গ্রুপ বি এবং গ্রুপ সি যে বিষয়টা রয়েছে, এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে।
তো কারা কারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে, তো আমি আগেই বলেছি মাধ্যমিক থেকে যদি তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন থাকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এখানে ক্লার্কের কথা ভ্যাকান্সি হচ্ছে 11টায়, অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর 78, মেশন 58, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার 2, জুনিয়র ড্রাফটম্যান 6, টেকনিক্যাল সুপারভাইজার 9, বিলিফ 14, নৈব তহসিলদার 1, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার 9, সিনিয়র ইনভেস্টিগেশন 7। তো এইভাবে দেখো অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে। সার্ভেয়ারদের জন্য রয়েছে, সার্ভেয়ার কারা, যারা পলিটেকনিক কমপ্লিট করেও সার্ভেয়ার নিয়ে, পলিটেকনিক কমপ্লিট করাও কিন্তু পরেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এখানে যে ভ্যাকান্সিগুলো আছে তার মধ্যে কেয়ারটেকার ভ্যাকান্সি সবথেকে বেশি দেখতে পাচ্ছি, 114টি রয়েছে। তাছাড়া ফরেস্ট গার্ডের জন্য 52টি ভ্যাকান্সি রয়েছে। এখানে যে ভ্যাকান্সিগুলো আছে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ যে টোটাল ভ্যাকান্সি আছে বিভিন্ন পোস্টের উপর ভাগ করে দেওয়া হয়েছে। তো এখন কারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটাও একটু দেখে নেওয়া দরকার। তো এখানে যে ইম্পর্টেন্ট লিঙ্কগুলো রয়েছে, তো এখানে নোটিফিকেশন আছে, নোটিফিকেশন আমি ক্লিক করব এবং দেখে নেব নোটিফিকেশনে ক্লিয়ারেন্স কী দিয়েছে। দেখো এখানে পরিষ্কার বলা হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, এটা হচ্ছে যে বোর্ডটা, সেই বোর্ডের আন্ডারে, ঠিক আছে। তো রিক্রুটমেন্ট চলছে, তো সেই বিষয়ে একটু দেখে নেব। তো আমি মোটামুটি এখানে জানিয়ে দিলাম কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্টে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো দেখো এখানে যে তোমরা নোটিশটা আছে, তোমরা যদি চাও নোটিশটা দেখে নিতে পারো। তাহলে এসসি এসটি এবং ওবিসির জন্য কিন্তু বা মহিলাদের জন্য আলাদা করে কোনো ফিস পেমেন্ট কিন্তু করতে হচ্ছে না। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু দিল্লি ওয়াইজ অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। মানে ধরো অ্যাপ্লিকেশন হচ্ছে, তার 6 মাস বা 1 বছর পরে তোমাদের পরীক্ষা হবে, এই সমস্ত কোনো বিষয় আশা করছি থাকবে না, খুব শীঘ্রই হবে। তো এখানে কতগুলো ভ্যাকান্সির কথা আমি বলে দিচ্ছি, তো কারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে, সেই বিষয়টা। তো এখানে দেখো প্রথমে যে পোস্ট কোডের কথা বলা হয়েছে, সাব টেকনিক্যাল ক্লার্কের যে বিষয়টা আছে, ক্লার্কের বিষয়টা এখানে যে কোয়ালিফিকেশন কথা বলা হয়েছে, ডিগ্রি উইথ ম্যাথ মানে বিএসসি লাগবে, ঠিক আছে। বিএসসি থাকলে তুমি ক্লার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। জাস্ট পে স্কেলের বলা হয়েছে 19,900 থেকে 63,200 টাকা। তারপরে যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর, তো এখান থেকে যে কোয়ালিফিকেশন করা হচ্ছে এইচএস বা সিনিয়র সেকেন্ডারি, মানে উচ্চ মাধ্যমিক পাস করার কিন্তু পরে কিন্তু নর্মালি অ্যাপ্লিকেশন করতে পারবে, সেক্ষেত্রে হিন্দিতে একটু নলেজ থাকতে হবে। তারপরে অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর কিন্তু অ্যাপ্লিকেশন করতে গেলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে অ্যাপ্লিকেশন করা যেতে পারে, ঠিক আছে। কোন কোন পোস্টের কথা বলছি একটু মনে রাখবে, কারণ অনেকগুলো পোস্ট আছে। তো সেক্ষেত্রে আরও কয়েকটি পোস্টের কথা আমি এখানে বলি যা নর্মালি অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তো এখানে ম্যাট্রিকুলেশনের জন্য একটা পোস্টের কথা বলা হয়েছে, সেটা একবার আমি বলে দিচ্ছি। ম্যাট্রিকুলেশনের জন্য কি পোস্ট রয়েছে, ঠিক আছে। জুনিয়র ড্রাফটম্যান যেটা রয়েছে, তো সেখানেও কিন্তু ডিপ্লোমার কথা বলা হয়েছে। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার যে সোসাইটির আন্ডারে যেটা হবে টেকনিক্যাল সুপারভাইজার, ঠিক আছে, সেখানে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে। তো এখানে অনেক বড় নোটিশ রয়েছে, তো সেই নোটিশটা 42টাই পৃষ্ঠা রয়েছে। তো সেখান থেকে দেখে দেখতে হয় যে মাধ্যমিক পাশে কী রয়েছে। তো এখানে যে জুনিয়র কম্পিউটার অপারেটর রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে এমএস অফিসের উপর সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা ইন পিএস আন্ডার ফ্রম এনি রিকগনাইজ ইনস্টিটিউট, মানে কি সিনিয়র সেকেন্ডারি কমপ্লিট করার পর, সিনিয়র সেকেন্ডারি মানে কি উচ্চ মাধ্যমিক পাস করার পর যদি কোনো কম্পিউটার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারো। যার স্যালারি মেনশন করা হয়েছে 25,500 থেকে 81,100 টাকা, যেটা উচ্চ মাধ্যমিকের জন্য আমি বললাম, ঠিক আছে। তো ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা আমি আবার রিপিট করেছি, জুনিয়র কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করার পর কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাসিস্ট্যান্ট এডিটর যেটা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে, তারপরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট এডিটরের উপর অ্যাপ্লিকেশন করতে পারবে। সাব এডিটর যেটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে। হেড লাইব্রেরিয়ান, তো এখানে কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, যে কোনো গ্র্যাজুয়েশন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো, সায়েন্স থাকলে বেটার হয়। কেয়ারটেকার যেটা রয়েছে, তো এটা মাধ্যমিক পাশের করার পর কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। মাস্ট হ্যাভ পাস মেট্রিকুলেশন ফ্রম রিকগনাইজড বোর্ড অ্যান্ড হ্যাভিং এ 6 month প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং এজ এ কেয়ারটেকার।
তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস করার পর অ্যাপ্লিকেশন করা যেতে পারে, সেক্ষেত্রে 6 মাসের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও সেটা হলো বেটার। তারপর ফরেস্ট গার্ড যেটা রয়েছে, তো সেক্ষেত্রে সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট দেখো বিষয়টা বলেছি। এখানে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি রয়েছে ফরেস্ট গার্ডের ক্ষেত্রে, যেখানে ফিজিক্যাল একটা বিষয় বলা হয়েছে। তো ফিজিক্যালের কথা 163 সেন্টিমিটার হাইটের কথা বলা হয়েছে, তার সঙ্গে চেস্ট হলো 84 সেন্টিমিটার আর এক্সপ্রেশন 5 সেন্টিমিটার। তার মানে কি তোমার যে বুকের ছাতি থাকবে মিনিমাম হতে হবে 84 এবং সেটা ফুলিয়ে আরও 5 সেমি বাড়িয়ে দেখাতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে হাইট হবে, এখানে কিন্তু মেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সেক্ষেত্রে হাইট হতে হবে 150 সেন্টিমিটার, বুকের ছাতি হতে হবে 79 সেন্টিমিটার এবং তাদেরও কিন্তু 5 সেমি ফুলিয়ে দেখাতে হবে। ঠিক আছে, তো মেলদের ক্ষেত্রে 152 সেমি আর হচ্ছে ফিমেলদের জন্য 140 সেন্টিমিটার কথা বলা হয়েছে। তার কিন্তু ফরেস্ট গার্ডে কিন্তু খুব সুন্দর একটা ভ্যাকান্সি রয়েছে, শুধুমাত্র নর্মাল উচ্চ মাধ্যমিক পাস করার পর কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। তো এখানে আলাদা কোনো ক্রাইটেরিয়া কিন্তু এখানে নেই। তো এখানে 42টা পেজ রয়েছে, সব পেজ তো কিছু ডিটেলস দেওয়া এখানে সম্ভব নয়, যতটুকু পসিবল মোটামুটি এখানে আমি ডেসক্রাইব করলাম। তো এর পরে যদি কিছু থাকে তোমরা যদি চাও নোটিফিকেশন থেকে দেখে নিতে পারো, অথবা আমার কমেন্টে আমার যে কমেন্ট বক্স রয়েছে ইউটিউবের, তো সেখানে কমেন্ট করতে পারো। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করতে পারো। থ্যাংক ইউ।